আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে লাইটশট দিয়ে স্ক্রিনশট নিতে হয়। তো যারা ফ্রিল্যান্সিং করেন তাদের অবশ্যই লাইটশট সম্পর্কে ধারণা আছে। আর যাদের ধারণা নেই তারা এই ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবেন এবং লাইটশট কি সেটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। তো লাইটশট বলতে আমরা যদি কোনো নির্দিষ্ট স্থানের একটা স্ক্রিনশট নিতে চাই, নেওয়ার জন্য আমরা বিভিন্ন টুলস ব্যবহার করতে পারি। কম্পিউটারে যে টুলস দেওয়া থাকে স্ক্রিনশটের জন্য, এটা আমরা প্রপারলি ব্যবহার হয় না, যে আপনার নির্দিষ্ট স্থান সিলেক্ট করে দেওয়া, এগুলো প্রপারলি হয় না। লাইটশট এমন একটা স্ক্রিনশটের প্ল্যাটফর্ম যে এইটা দিয়ে আপনি সকল ধরনের স্ক্রিনশট নিতে পারবেন। যে এখানে আপনি মাউস বুঝাইতে চান, যে এই মার্ক করে দিতে চান, সেটা আপনি বুঝিয়ে দিতে পারবেন। তো চলুন দেখি এটা কিভাবে সেট আপ করতে হয়। তো প্রথমে লাইটশট যে আপনার পছন্দের ব্রাউজারে লিখবেন লাইটশট, লিখলে এরকম প্রথমে একটা পাবেন, ইউআরএল পাবেন, ওইটায় আসবেন। আসলে এরকম একটা পপ আপ আসবে। তো এখান থেকে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ আর ডাউনলোড ফর ম্যাক। যাদের পিসি ম্যাক তারা ম্যাক ডাউনলোড করবেন, আর যাদের উইন্ডোজ তারা উইন্ডোজ ডাউনলোড করবেন, বেশিরভাগই উইন্ডোজ। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে শুধু ডাউনলোড হয়ে যাবে 2 MB ফাইল। ঠিক আছে, আমি ডাউনলোড করতেছি না, আমার ডাউনলোড করা আছে। তো এরপরে ডাউনলোড করার পর এটা ইনস্টল করবেন। সকল যে সফটওয়্যার যেগুলো আপনারা নর্মালি ইনস্টল করেন, নর্মালি ওইভাবে ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করার পরে এটা ব্যবহার কিভাবে করবেন, আপনাদের যে হিডেন অ্যাপসগুলো থাকে যেই জায়গা, সেইখানে আসবেন। পিসির এই যেখানে টাইম দেওয়া থাকে, ভলিউম, এইখানে আসবেন। এখানে একটা হিডেন আইকন আছে, এই যে শো হিডেন আইকন, এটার উপরে ক্লিক করলে আপনি আপনার লাইটশট, আপনার আলাদার যে সফটওয়্যারগুলো আছে সবগুলো দেখতে পারবেন। এখান থেকে দেখেন লাইটশট নামে পাতার মতন আছে, এখানে তাহলে দেখবেন যে স্ক্রিনশট লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তো শো হিডেন আইকনে ক্লিক করবেন। এরপরে মাউসের রাইট বাটন, এই লাইটশটের উপরে মাউসের অ্যারোটা নিয়ে, আইকনটা নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে অপশন নামে একটা পাবেন, এই অপশনের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার যদি ল্যাঙ্গুয়েজ অন্য ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে তো আপনি শুধু ইংলিশ করে দেবেন, আর কোনোটা দেওয়ার দরকার নাই, যেরকম আছে সেইভাবে থাকবে। কি এটাও যেরকম আছে এরকম থাকবে। এরপর আছে ফরম্যাটে শুধু আপনি এখানে পিএনজি দেওয়া থাকবে। যদি আপনি পিএনজি আকারে সকল পিকচার নিতে চান তো পিএনজি সেট করে দেবেন, আর যদি জেপিজি সেট করা থাকে তো জেপিজি আকারে ছবি নিতে চান তাহলে জেপিজি সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এরপরে ওকে দিয়ে দেবেন। তো এখন স্ক্রিনশট কিভাবে নেবেন? স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি এইখানে আসার পরে এইভাবে নিতেও পারেন, সিলেক্ট করে নিতে পারবেন, অথবা শর্টকাটভাবে আপনার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনের নামে একটা অপশন আছে। আমরা একটা কিবোর্ড ওপেন করলাম, এখান থেকে আমি একটু মার্ক করে দেখাই, এই আমাদের কিবোর্ডটা। ঠিক আছে, আমাদের কিবোর্ড। এখান থেকে আপনি এই যে দেখেন প্রিন্ট স্ক্রিন, এখানে শর্টকাটে লেখা আছে prtsc, এটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে এভাবে আসবে, এরকম ব্লার হয়ে যাবে। হাইড করে এই যে আমি ক্লিক করলাম, এই দেখছেন। এখন আপনি কতটুকু স্ক্রিনশট নেবেন আপনি ওইটা মার্ক করেন, মাউসে রাইট বাটন ক্লিক করে ধরে আপনি যেতটুক প্রয়োজন ওইটুক মার্ক করে ধরেন। মার্ক করার পরে ছেড়ে, তারপরে আপনি কিছু যদি মার্ক করে দিতে চান যে এই জিনিসটা এখানে, যেমন আমি ধরেন এই যে রেক্ট্যাঙ্গল টুলে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এইটা মার্ক করে দিলাম, এইটা মার্ক করে দিলাম। ঠিক আছে, এরপরে আমি অ্যারো কিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে ধরে আমি এইটা দেখাই দিলাম। ঠিক আছে, ঠিক, আবার এইটা দেখাই দিলাম, এই, অথবা আমি লাইনে ক্লিক করে, ঠিক আছে, আমি জাস্ট লাইন দিয়ে দিলাম, এই, ঠিক আছে, আবার একটা লাইন, আবার এই একটা লাইন, একটা লাইন। ঠিক আছে, তারপর আমি কিছু লিখতে চাইলে আমি এখান থেকে লিখতে পারি, এই যে সুন্দরভাবে লেখা যায়।
ঠিক আছে। আবার এটার কালার চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে অনেকগুলো কালার পাবেন, যে কালারটা আপনার পছন্দ ওইটা আবার ক্লিক করে ধরে আপনি ওকেতে ক্লিক করবেন। লিখবেন, এরপরে তাকে আপনি সেভ করবেন। এখান থেকে আপনি টেক্সটে যে টেক্সট লিখতেও পারবেন এখান থেকে, ঠিক আছে, মানে আপনি লিখতে পারবেন। এরপরে আপনি এটা শেয়ার করতে পারবেন, ঠিক আছে, টুইটার, ফেসবুক, তারপর হচ্ছে যে WMBK, পিন্টারেস্ট, তারপরে গুগলে, তারপর প্রিন্ট করতে পারবেন এবং কপি করে নিতে পারবেন আলাদা কোনো জায়গায়। এরপরে সেভ আছে, সেভ করতে পারবেন। এবং আমাদের যে বেশি প্রয়োজন হয়, সেভে ক্লিক করলে শুধু সেভই হয়ে যাবে, ঠিক আছে, আর কিছু করা লাগবে না। যারা ফ্রিল্যান্সার আছেন তাদের বেশিরভাগ প্রয়োজন হয় এই যে আপনার একটা ইউআরএলের, এইটার উপরে ক্লিক করলে এখান থেকে দেখেন একটা আপলোডিং ইমেজ হইতে আছে। তো এই দেখেন আমাদের বেশিরভাগ যে জিনিসটা প্রয়োজন হয় ফ্রিল্যান্সারদের, কপি জাস্ট, আমাদের আর কিছু করার লাগে না। আমরা আমাদের যে ক্লায়েন্ট থাকে, যারা ফ্রিল্যান্সিং করেন তাদের বায়ার যে ক্লায়েন্টদের যে ইটা দেবেন, মানে ইমেজ আকারে না দিতে চাইলে এইভাবে কপি লিঙ্কটা করে তাদেরকে পেস্ট করে দিলে শিটে, তারা অটোমেটিকলি ওই শিটের উপর ক্লিক করলে তাদের পিকচারটা উঠে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও উপকারী ভিডিও আশা করি আপনাদের মাঝে খুব শীঘ্রই আরও নিয়ে আসবো। আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।